এই মাঠের ওপারে ঘন জঙ্গলের মাঝে রয়েছে সেই শ্মশান। গভীর রাতে এক ব্যক্তি জাল ফেলতে আসে এখানে এবং শ্মশান সোজাসুজি নদীতে যখন জাল ফেলে সেই জালটা গিয়ে এমন একটা কিছুর সাথে আটকে যায়, মানুষটি ভেবেছিল যে হয়তো এই জায়গায় জাল কোনো ডালপালার সঙ্গে আটকে গেছে, কিন্তু একদমই তা নয়। কি আপনি কখনো দেখেছেন দিনের আলোতে কোনো ঝড় বাতাস ছাড়া গাছের মাঝখান থেকে চেলা হয়ে যেতে? হ্যাঁ, বেশ অনেকটা বছর আগের কথা। এখানে কিছু ছেলে মিলে ফুটবল খেলতে আসে এবং একজন পড়ে গিয়ে হঠাৎ তার পিঠের চালের দিকটা কেটে যায় এবং সেই কাটা অংশটা যখন দেখলো সবাই, দেখে ভাবলো যে এটা সাধারণ কোনো কিছুতে তো কাটতেই পারে না। লক্ষ্য করে দেখলো যেখানে পড়ে গেছিল ওখানে একটি হাড় পাওয়া গেছে। আর হ্যাঁ, সে হাড়টি সাধারণ কোনো কিছু নয়, মানুষেরই হাড় ছিল। এটি কতটা সত্যতা তা আমরা জানি না, কিন্তু লোকমুখে এগুলো শোনা গেছে যে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই মাঠ, এই জঙ্গল, এই নদীর এই সাইডটাতে। অ্যাডভেঞ্চার সত্যি আমার কাছে অনেকটাই পছন্দের, তাই আর চিন্তাভাবনা না করে শুধুমাত্র রাতে ভয় পাবো বলে দুপুরের টাইমে বেরিয়ে এসেছি। দেখবো এখানে সত্যিকারে কোনো কিছু দেখা যায় কি না। তাই আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলাম এবং জঙ্গলে যখন ঢুকছিলাম তখন দেখলাম যে কিছুদিন আগেই হয়তো এখানে কোনো মড়া পুঁতে গেছে। একবার ভাবুন তো, ওই কথাগুলি যখন শুনছিলাম ভাবছিলাম যে ওই মানুষটি যখন জাল ফেলছিল নদীতে এবং জালটি যখন আটকে যায় তখন ওই মানুষটার মনের ভাব বা মনের ভয় বা মনের যে দৃশ্যটা কেমন ছিল। হ্যাঁ, ভাবুন একবার। সেই সময়টা মানুষটি কিন্তু ওই জালটা ওখানে রেখে দিয়েই চলে যায়। তার পরের দিনকে এসে দিনের আলোতে ওই জাল আবার ওখান থেকে তুলে নিয়ে যায়, এসে দেখলো যে জালের সঙ্গে কোনো কিছু আটকায়নি, এমনি নর্মালভাবেই জালটা ছিল। মাছের সঙ্গে ভূতের সম্পর্ক এটা হয়তো আপনারও অনেকবার জানার। আপনি যখন জাল ফেলতে যাবেন তখন দেখবেন যে অনেক মাছ একসঙ্গে থাকবে, সেটা পুকুর হোক, নদী হোক বা খাল। সেই সময়টা দেখবেন বেশিরভাগই টাংরা মাছ দেখতে পাওয়া যায়। এবার যখন আপনি মাছের ঝাঁক দেখে জাল ফেলবেন দেখবেন সেই মাছ একটাও আপনার জালের মধ্যে পড়েনি। এটা হয়েছে, এটা আমার সামনাসামনিও হয়েছে অনেকবার। ঠিক তেমনভাবেই কিন্তু আমি এই কথাটা বিশ্বাস করেছিলাম যখন শুনেছিলাম যে ওই মানুষটি জালটা রেখে দিয়ে তার পরের দিন সকালে সে জায়গায় গিয়ে জাল নিয়ে আসতে পেরেছে। একদমই এই শ্মশানের আশেপাশে এবং শ্মশানের ভিতরে পর্যন্ত আমি ঢুকে গেছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আশেপাশের পরিবেশ অনেকটাই শুনশান। এখন জনবসতি হয়েছে, সামনে নদীর পাড়ে কিন্তু মানুষজন বসবাস করছে। এই ঘটনাটি অনেকদিন আগেই শোনা আমার, এবং আমি এখানে আশেপাশে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করাতে পারলাম না। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব এখানে কার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, আজও কি এটা সত্য না মিথ্যা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। কারণ হচ্ছে আপনারা একটা লাইক করলে আমার অন্যান্য হাজার ভিডিও তৈরিতে মোটিভেট হই এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে সুবিধা হয় আমার। অবশ্যই লাইক করবেন, ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।